মেডিসিন অ্যালাউ করুন, ওনার একটা জেলে ট্রান্সলেটর হন, কেন কি উনি হিন্দি বলতে জানেন না, তো একটা বাংলা ট্রান্সলেটর থাকুন তাকে উনি আপনার কথাগুলো ওখানে এক্সপ্লেন করতে পারুক, কোনো মেডিকেল প্রবলেম হলে যেন কাউকে জানাতে পারুক ভালো করে। তাই জন্য এইটা আমাদের আবেদন ছিল। মেডিসিন ছাড়া সব কিছু অ্যালাউ করে দিয়েছে, ট্রান্সলেটর অ্যালাউ করে দিয়েছে, প্রেসক্রিপশন অ্যালাউ করেছে। ওখানকার হসপিটালে এবার ডক্টরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কি উনি এবার যা যা প্রেসক্রিপশনে ওনার মেডিসিন আছে সব যেন করে। আর যদি কিছু প্রবলেম হয়, ওখানে যদি কিছু মেডিসিন না পাওয়া যায় তো আমাদেরকে ইনফর্ম করতে বলেছেন। জজ সাহেব কিছু হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে জানাবো, আর উনি অ্যালাউ করে দেবেন যা আমাদের আবেদন। উনি কি এখন সেলে থাকবেন নাকি উনি হসপিটালাইজড হবেন? এখন তো ওনার টেস্ট হবে ওখানে, যে তারপরে ওখানকার ডক্টররা ডিসাইড করবে হসপিটালে রাখবেন না ওনাকে সেলে দেবেন। ইনসুলিন দিতে হবে তো হসপিটাল থেকে রেখেই করবেন। আপনারা কি আলাদা করে প্রেয়ার করেছেন হসপিটালে রাখার জন্য, যেহেতু শারীরিক অবস্থা 2-3 দিন ধরে খারাপ? আমরা প্রেয়ার করেছি, কিন্তু আমরা এরকম স্পেসিফিক প্রেয়ার করি তো হসপিটালেই রাখতে হবে, ওটা আপনার ডক্টরের উপরে ডিসিশনে ছেড়ে দিয়েছে। ওখান থেকে ফোন করতে বলেছেন যদি কিছু প্রবলেম হয়, এখান থেকে আমাদেরকে জজ সাহেব বলেছেন যদি প্রবলেম হয় ওনাকে ইনফর্ম করতে, উনি অ্যালাউ করে দেবেন। ম্যাডাম একটা প্রশ্ন না করেই পাচ্ছি না, সুকন্যা মণ্ডলের সাথে কি ওনার কথা বলানো সম্ভব হয়েছে কোথাও? না, কোনো কথা বলানো সম্ভব হয়নি। আর 20 তারিখে সুকন্যা মণ্ডলকে কেউ ডাকেও নেই, ইডি থেকে এটা ফালতু নিউজ চলছিল।